দাবিতে এই সমস্ত মানুষ এক হাতে তৈরি জেডি হাসপাতালকে ধ্বংস করার প্রতিবাদে সমস্ত মানুষ এক হও। এই জেডি হাসপাতালকে ঘোষণার দাবিতে এই সমস্ত মানুষ এক হাতে তৈরি জেডি হাসপাতালকে ধ্বংস করার প্রতিবাদে সমস্ত মানুষ এক হও। এই জেডি হাসপাতালকে ঘোষণার দাবিতে এই সমস্ত মানুষ এক হাতে তৈরি জেডি হাসপাতালকে ধ্বংস করার প্রতিবাদে সমস্ত মানুষ এক হও। কোচবিহারে মহারাজা জগদীবেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক জেডি হাসপাতালকে পুনরুজ্জীবিত করে এই জেডি হাসপাতালকে হেরিটেজ ঘোষণা করা, কোচবিহার এমজেএন মেডিকেল কলেজের আওতায় এনে এই জেডি হাসপাতালকে মেডিকেল হাব গড়ে তোলা এবং জেডি হাসপাতালে জমিতে তৈরি হওয়া পরিবহন ভবন অন্যত্র স্থানান্তরিত করে এখানে হেরিটেজ মিউজিয়াম গড়া এবং এর পাশাপাশি বিশ্বমানের শিশু উদ্যান গড়ে তোলার দাবি সহ একাধিক দাবিতে সামনে রেখে রবিবার কোচবিহার ২ নম্বর ব্লকের মহিষবাতান এলাকায় অবস্থিত এই জেডি হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলো সিপিআইএমের খাগড়াবাড়ি এরিয়া কমিটি। এদিন বেলা দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত চলে এই অবস্থান বিক্ষোভ। তাদের এই অবস্থানে মঞ্চে বক্তব্য রাখেন সিপিআইএমের কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়, পার্টি নেতা ধনেশ্বর রায়, সিপিআইএমের খাগড়াবাড়ি এরিয়া কমিটি সম্পাদক মনোজ কুমার দাস, মহিলা নেত্রী শিবানী পাল, যুবনেতা ইউসুফ আলী প্রমুখেরা। সভা পরিচালনা করলেন নিরুপম দত্ত, সমীর ভট্টাচার্যকে নিয়ে গঠিত সভাপতি মণ্ডলী। সিপিআইএমের খাগড়াবাড়ি এরিয়া কমিটির সম্পাদক মনোজ কুমার দাস বলেন, কোচবিহারে মহারাজা জগদীবেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুরের প্রচেষ্টায় 1947 সালে স্থাপিত হয়েছিল এই জেডি হাসপাতাল। বর্তমানে রাজ্য সরকারের সীমাহীন অবহেলায় তা আজ ধ্বংসের মুখে। কোচবিহার 2 নম্বর ব্লকের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহিষবাতান গ্রামের 31 নং জাতীয় সড়কের ধারে প্রায় 78 বিঘা জমির ওপর অবস্থিত। 120টি শয্যা বিশিষ্ট ছিল এই হাসপাতাল। বামফ্রন্ট সরকারের সময়কালে এটি প্রস্তাবিত মেডিকেল কলেজের স্থান হিসেবে বিবেচিত হয় এবং তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই বিষয়ে আগ্রহী হন, কিন্তু 2011 সালে রাজ্যে পালাবদলের পর তা বাস্তবায়িত হয়নি। বর্তমান সময়ে এই হাসপাতালে 78 বিঘে জমির একাংশ বেআইনিভাবে জবরদখল হয়ে যাচ্ছে। অন্যদিকে সরকার নিজেই এই হাসপাতালের জমি দখল করে নির্মাণ করেছে জেলা পরিবহন দপ্তর। আরেকটি অংশ দখল করে অস্থায়ী পুলিশ ফাঁড়ি নির্মাণ করা হচ্ছে। আবার সরকারিভাবে মাপজোক করা চলছে এই হাসপাতালের জমির। অর্থাৎ কোচবিহারে মহারাজার শেষ স্মৃতিটুকু মুছে ফেলার চক্রান্তে লিপ্ত হয়েছে রাজ্যের বর্তমান শাসক গোষ্ঠী। তাই কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের পুরুষ বিভাগ ও সার্জিক্যাল বিভাগ এই জেডি হাসপাতালে স্থানান্তরিত করা, এই হাসপাতালের জমি জবরদখল উচ্ছেদ করা সহ বিভিন্ন দাবিতে অবস্থান বলে জানান তিনি। আজকের এই অবস্থান বিক্ষোভ মূলত আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ এটা আমাদের এলাকার মানুষের দাবি, কোচবিহার 2 নম্বর ব্লকের মানুষের দাবি। রাজ আমলে তৈরি যে জেডি হাসপাতাল, মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ মহারাজ এই জেডি হাসপাতালকে তৈরি করেছিলেন 1947 সালে। পরবর্তীতে এই হাসপাতালে দীর্ঘদিন যাবৎ সুচিকিৎসা হয়েছিল এবং বামফ্রন্ট সরকারের শেষ আমলের দিকে এটা প্রস্তাবিত মেডিকেল কলেজ হিসাবে এটা স্থান পেয়েছিল। আজকেও যদি রাইটার্স বিল্ডিং এ যে পুরনো ফাইল দেখা যায়, ফাইলে দেখা যাবে যে জেডি হাসপাতালকে মেডিকেল কলেজের যে প্রস্তাব সেটা গৃহীত হয়েছিল। পরবর্তীতে সরকার পরিবর্তন হওয়ার পরে আজকে এই 78 বিঘা জমি, যেটা 31 নং জাতীয় সড়কের পাশে, আজকে এটার যদি আপনি মূল্য নির্ধারণ করতে যান 1000 কোটি টাকার উপরে মূল্য হবে, তাও আপনি পাবেন না একটা প্লটে 78 বিঘা জমি। সেখানে যদি এক ছাতার তলে যদি মেডিকেল কলেজটা তৈরি করা যেত, তাহলে আজকে সারা কোচবিহার এবং আমাদের আসামের নিম্ন আসামের জায়গাতে বিস্তীর্ণ এলাকার মানুষ ব্যাপক সুবিধা পেত। কিন্তু আজকে দেখা যাচ্ছে সরকার পরিবর্তন হওয়ার পর কোচবিহার শহরের মাঝখানে যে একটা জেলা হাসপাতাল ছিল, সেই হাসপাতালটাকেই শুধু সাইনবোর্ড পরিবর্তন করে জেডি মেডিকেল কলেজ করে দেওয়া হলো। সেখানে আজকে চলাফেরার পর্যন্ত সমস্যা, জায়গা নেই, ছোট জায়গা, এক জায়গায় ক্লাস হয়, এক জায়গায় চিকিৎসা হয়, কোনো বিল্ডিং এর কোনো ঠিক নেই, অ্যাম্বুলেন্স রাখার জায়গা নেই, রুগীদের থাকার জায়গা নেই, বারান্দায় শুয়ে থাকে। আজকে এখানে 78 বিঘা জমি, যে জমিটা যদি করা হতো এক ছাতার তলায় মেডিকেল কলেজটা তৈরি করা যেত এবং মানুষের ব্যাপক সুবিধা হতো। এখান থেকে নিউ কোচবিহারের দূরত্ব মাত্র 3 কিলোমিটার, আজকে এয়ারপোর্টের দূরত্ব 2.5 কিলোমিটার। সেখানে জেডি হাসপাতালকে মেডিকেল কলেজ করে দেওয়া যেত। আজকে প্রজাবৎসল মহারাজা জগদ্দীপেন্দ্রনাথের হাতে তৈরি এই মেডিকেল কলেজ, জেডি হাসপাতালকে মেডিকেল কলেজ করার দাবিতে আমার এবং হেরিটেজ ঘোষণা করো, কোচবিহারের এবং উত্তরবঙ্গের কৃষ্টি সংস্কৃতি যার সঙ্গে জড়িত, এটাকে হেরিটেজ ঘোষণা করে কোচবিহার মেডিকেল কলেজের আওতায় এনে মেডিকেল হাব গড়ে তোলা দরকার। সেই দাবিতেই অবস্থান বিক্ষোভ এবং মশাল মিছিল হবে আজকে, এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলন এটা সংগঠিত হবে। যতদিন না পর্যন্ত এই দাবি, আমাদের দাবি পূরণ হয়, এলাকার মানুষের দাবি পূরণ না হয়, ততদিন এই দাবি চলবে, ততদিন আন্দোলন সংগঠিত হবে। আগেও দেখা গিয়েছিল আপনারা এর তীব্র আন্দোলন করেছিলেন, আজকেও এই আন্দোলন, যদি আজকেও আপনাদের এই আন্দোলন যে হচ্ছে সেটা থেকে
শোনা না হয় তাহলে পরবর্তীতে কি করবে? আমাদের যেটা উদ্দেশ্য, এটা শুধু সিপিআইএম কে আন্দোলন না, সিপিআইএম এর আন্দোলন না, এই আন্দোলনটা জনগণের আন্দোলনে পরিণত হচ্ছে ধীরে ধীরে। মানুষই আমাদের বলছে তোমরা আন্দোলনটাকে ঐক্যবদ্ধ করে নিয়ে যাও। আমরা এই অবস্থান বিক্ষোভের আগে এলাকায় গণস্বাক্ষর সংগঠিত করেছি, মানুষের মতামত নিয়েছি, আমরা দাবি সনদ তৈরি করেছি, মানুষের কথা শুনে আমরা 6 দফা দাবি আমরা এখানে তৈরি করেছি এবং আগামী দিনে মানুষের কাছে আবার যাচ্ছি। এই অবস্থান বিক্ষোভের পরে পরবর্তী যেটা আমাদের পদক্ষেপ হবে, আমরা খাগড়াবাড়ি টোটাল অঞ্চলে আমরা এলাকার মানুষকে, শুধু শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আবেদন করব যে আপনারা সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বাড়ির লাইট বন্ধ রেখে প্রতিবাদ করুন। জেডি হাসপাতালের জমি যেভাবে কর্পোরেটদের তুলে দেওয়া হচ্ছে সেটার প্রতিবাদে সংগঠিত করার পরিকল্পনা আছে। তার পরবর্তীতে খাগড়াবাড়িতে প্রয়োজনে আমরা স্ট্রাইকের দিকে যাব। খাগড়াবাড়িতে স্ট্রাইকের দিকে গিয়ে আমরা প্রশাসনের কান পর্যন্ত জল নিয়ে যেতে চাই যে 78 বিঘা জমি রাজার তৈরি হাসপাতাল, রাজার তৈরি জায়গা, সেই জায়গা কোনোভাবেই যাতে বেহাত না হয় এবং মেডিকেল কলেজের অংশ হিসেবে ঘোষণা করতেই হবে। আন্দোলন ব্যাপক আকার আন্দোলন সংগঠিত হবে আগামী দিনে।